আজকে বানাবো রেস্টুরেন্টের স্টাইলে হট টমেটো সস। তো বাজারে কিন্তু প্রচুর পরিমাণের টমেটো বিক্রি হচ্ছে খুব কম দামে। তো আমি 2 কেজি পরিমাণের টমেটো নিয়েছি, ধুয়ে কেটে রেখেছি। তো একটা হাঁড়িতে আমি এই টমেটো গুলোকে রেখে দেবো। দিয়ে দিব 100 গ্রামের মতো রসুন, দেশি রসুন। এখানে এখানে আছে 100 গ্রামের মতো শুকনা মরিচ। দিয়ে দিব 1 গ্লাস পরিমাণে নর্মাল পানি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় মিনিট খানিকের মতো এটাকে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকখানি পরিমাণে পানি উঠে গেছে। এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে আমার টমেটো। তো সেদ্ধ হওয়ার পরে আমি আবারও এটাকে ঢেকে রেখে দেব। এই তো আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে। দেখেন 20 থেকে 30 মিনিটের মতো আমি এটাকে করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আর কি আমাকে এটা জাল দিতে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পানি শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঠান্ডা করে নিব এটাকে। তো ঠান্ডা করার পরে আমি একটা ব্লেন্ডারের জারে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করা লাগবে। এই যে দেখেন কি সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে টমেটো পিউরি। তো এই পিউরিটা এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে না ছাঁকতেও পারেন, বাট ছাঁকলে এই সসের কালারটা খুবই সুন্দর আসে। তাই আমি এটাকে ছেঁকে নেব। এবার একটা আমি প্যান বসিয়ে নিয়েছি, এখানে সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি 2টা, 3-4টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এগুলাকে একটু করে এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণে। চিলি ফ্লেক্সটা দেওয়া লাগবে যেহেতু আমরা হট টমেটো সস বানাচ্ছি, তার জন্য আপনারা কম বেশি করে নিতে পারেন এই ঝালটাকে। তো এই পিউরি গুলো এখন আমি এই তেলের ভিতরে ঢেলে দেব। এবার আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ঘনত্বটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এখানে আমি কোনো প্রকারের বাজার থেকে কেনা অ্যারারুট পাউডার দিচ্ছি না। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ। আপনারা স্বাদে অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন। তো এবার ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব যেন নিচে না লেগে যায়। এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি বড় চামচের 3 টেবিল চামচ পরিমাণের আমি চিনি দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে আরো কয়েকক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো, কারণ আমার সস মানে ঘনত্বটা বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছিলাম, লবণ আর চিনি গুলা। তো এই পর্যায়ে আমার একটু লবণ কম পড়েছিল, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব ভিনেগার বা সাদা সিরকা যেটাকে বলে। তো এটা আমি ঢেলে দেব, কারণ হচ্ছে এটা যদি আমি ভিনেগারটা যদি দেই তাহলে আমি সারা বছর জুড়ে আমি এটাকে সংরক্ষণ করে খেতে পারবো। তো তার কারণে এই ভিনেগারটা দেওয়া। তো নেক্সট হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া আর কি, আপনার চাইলে কাশ্মীরি যে রেড চিলি আছে সেটাও দিতে পারেন। তো এটা আমি 1 চামচ গুলিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরো কয়েক মিনিটের মতো আমি একটু জাল দিয়ে নিব। নর্মাল পানি দিয়ে কিন্তু আমি গুলিয়ে দিয়েছি এটাকে। তো কিছুক্ষণ পর্যন্ত আরেকটু জাল দিব। তো নেক্সট দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যায়ে আমার থিকনেসটা কেমন এসেছে। তো এই থিকনেসটাই আমার দরকার ছিল। তো এই তো আমার হয়ে গেছে। এবার একটা টমেটোর কেচাপের বোতলে আমি এটাকে ভরে নেব। আপনারা চাইলে যেই কোনো এয়ারটাইট কন্টেনারেও ভরতে পারেন, কোনো বোতলেও ভরতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই একটা কাপ দিয়ে আমি এটাকে ভরে নিচ্ছিলাম। আপনারা চাইলে রমজান মাসে এটা জুড়ে সবসময় খেতে পারবেন, যেহেতু রমজান মাসে আমাদের অনেক ভাজা পোড়া খাওয়া লাগে। তো তার কারণে আর কি হোমমেড সস বানানোই আমার কাছে মনে হয় বেটার। তো এই তো আমি একটু বাঁধাকপির পাকোড়া দিয়ে আমি ট্রাই করছিলাম যে কেমন হয়েছে। লিটারেলি বলছি খুবই ইয়াম্মি একটা সস হয়েছে। একদম ঝাল ঝাল, যাদের ঝাল পছন্দ তারা এটা খেলে একদম ফিদা হয়ে যাবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।